একটা ইন সার্ভিস। তো লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস আর ইন সার্ভিসরা পুরনো চাকরিতে ফেরত যাচ্ছে, মানে যেতে পারছে, সুপ্রিম কোর্ট বলেছে, এবং ফুল বেনিফিট সহ 7 বছরের বেনিফিট সহ। তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটরা সেই একই জিনিস, একই ক্যাটাগরির অন্তর্ভুক্ত, তাহলে তারা কোনো বেনিফিট কেন পাবে না? আইন তো কারোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতে পারে না, এটা কনস্টিটিউশনাল লকে ভায়োলেট করা হয়। তাহলে সেই আর্গুমেন্ট যেমন আছে, তেমন এই পারপাসে সুপ্রিম কোর্টের প্রচুর জাজমেন্ট আছে, মানছি। ডিভিশন বেঞ্চের সেই মুরুদ নেই, বা হাইকোর্টে সেই মুরুদ নেই যে সেইটাকে করতে পারে। সুপ্রিম কোর্টেও নিশ্চয়ই এই কেসটা চলে গিয়েছে, অলরেডি গিয়েছে, মানে কন্টেম্প মামলাও তো হয়েছে, আমরাও সেখানে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন তো এটাই থাকবে, কারা টেন্টেড আর কারা আনটেন্টেড সেটা বলে দিন, আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড কথাটার অ্যানালিসিস কি হতে পারে সেটাও আমরা জানতে চাইবো। অনেক কিছু জানার আছে এখনো, আর এখনো অনেক কিছু শেষ হয়ে যায়নি, সেই শেষটা আমরা দেখেই ছাড়বো, আর সেই রকম রাস্তাটাই আমরা করে রেখেছি আর করে রাখছি। স্পেশাল বিএড তারা বসতে পারবে কি না, মানে ফর্ম ফিল আপ করতে পারবে কি না, এনসিটির পুরনো রুল সেই অনুযায়ী যারা 45% ছিল তারা পরীক্ষায় মানে ফর্ম ফিল আপ করতে পারছে কি না, তো সিট কমে যাওয়া সংক্রান্ত বিষয় ইত্যাদি নিয়ে আমরা আগের দিন চেয়ারম্যানের সাথে আকস্মিকভাবে আমরা সাক্ষাৎ করেছি, এবং ওবিসি কেস নিয়েও ইত্যাদি ইত্যাদি বলেছি। যে প্রবলেমগুলো এখানে আছে, মানে ফেস করা হচ্ছে, সেই বিষয় নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, উনি বলেছেন যে আমরা কোনো ব্যারিয়ার এখন রাখছি না, অর্থাৎ সবাই অ্যাপ্লিকেশনটা সবাই করতে পারবে, সেখানে 45% বা 50%, স্পেশাল বিএড আমরা কোনো কিছুতেই কোনো ফিল্টার রাখছি না এখন। ফিল্টার রাখবো পরে, ফিল্টার হবে পরে, কারণ এখন যেহেতু শুধু ফর্ম ফিল আপটাই হচ্ছে, ফর্ম ফিল আপটা যেহেতু করতে, তাই ফর্ম ফিল আপটাই যেহেতু হচ্ছে, তাই কোনো ব্যারিয়ার আমরা রাখছি না, তাই এই সমস্ত জিনিসগুলোর মধ্যে মানে ফর্ম ফিল আপটা করতে কোনো সমস্যা হবে না। এবার কেউ কেউ প্রশ্ন করছেন যে আমি 9-10-এর মানে চাকরি করেছি, 11-12-এও কি আমি এক্সপিরিয়েন্স মার্কসটা পাবো? যদি এক্সপিরিয়েন্স মার্কসটা লাগু হয় 2016 দিয়ে 16, এক্সপিরিয়েন্স মার্কস লাগু থাকলে যেখানেই চাকরি করুক না কেন, 9-10-এ বা 11-12-এ, সেই উভয় জায়গাতেই সে এক্সপিরিয়েন্স মার্কস পাবে, কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে শুধু সেটাতেই যেটাতে সে চাকরি করেছে। হ্যাঁ, এটাও একটা প্রশ্ন চিহ্ন আছে মানে আমাদের দিক থেকে, কিন্তু এটা স্কুল সার্ভিস কমিশন যেটা গ্র্যান্ট করেছে সেটা আমি বলছি, যে কোনো একটা যেটাতে তারা চাকরি করত সেটাতেই তারা এজ রিল্যাক্সেশন পাবে, দুটোতে পাবে না। কেউ কেউ বলছেন আমি ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলেছি, নতুন করে করব কি না? দুটোই করতে পারেন। প্রথমত হচ্ছে নতুন করে করতে পারেন, তাহলে দ্বিতীয়টা যেটা সঠিক হবে সেটাই অ্যাপ্লিকেবল হয়ে যাবে, 1 নাম্বার কথা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এডিট অপশান আসবে, যেহেতু আমি আবারও বলছি ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হবে, সেই এক্সটেনশনের পরে গিয়ে এডিট অপশান আসবে, এডিট অপশান তখন এডিট করা যাবে। কেউ কেউ এটা প্রশ্ন করেছে যে আমি যে সময় মানে 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম, সেই সময় আমি এমএতে আমি যে সাবজেক্টে এমএ, সেই সাবজেক্টে 50% ছিল, পরে আমি একটা অন্য ইউনিভার্সিটি থেকে এমএ করেছি, সেখানে আমার 60% মার্কস আছে, আমি কি নতুন এমএটার বা নতুন ডিগ্রিটা অ্যাপ্লাই করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবেন। ফর্ম মানে যখন এই নোটিফিকেশান বেরিয়েছে, গেজেট বেরিয়েছে, তার আগে যে ডিগ্রি হোক না কেন সেই ডিগ্রি অ্যাপ্লাই করা যাবে। এটা হচ্ছে পরের মোটামুটি ফর্ম ফিল আপ, তার মানে ফর্ম ফিল আপে কোনো রকম সমস্যায় আটকাচ্ছে না, সবাই ফর্ম ফিল আপ করতে পারছে। 1 নাম্বার, ভুল হলে দ্বিতীয়বার রেকটিফাই করে আবার নতুন করে করলে তার অসুবিধা নেই। তাছাড়াও এডিট অপশান আসবে এক্সটেনশন দেওয়ার পরে, আর যদি নতুন ডিগ্রি কেউ ইউজ করতে চায় পুরোনোটা বাদ দিয়ে, সেটাও সে করতে পারে। বয়সের ছাড় একটাতে পাবে, দ্বিতীয়তে পাবে না। মোটামুটি এইগুলো